অনেকেরই কনুইতে হাড় বাড়ে অনেকেরই। তো এই হাড় বাড়াটা যখনই হয় তখনই খুব ব্যথা হয়, ভয় খেয়ে যায়। ভয়ের কিচ্ছু নেই। আজকে ত্রিবেণী থেকে আমার চেম্বারে একটা দাদা এসেছেন, ওনার এই এলবোতে খুব ব্যথা হয়। কালকে ঘুমোতে পারিনি, খুব কষ্ট পাচ্ছে কয়েকদিন ধরে। তো এইটা হচ্ছে আমরা গলফার এলবো, টেনিস এলবো এইদিকে হবে, উপরে হলে টেনিস এলবো আর নিচের দিকে হলে গলফার এলবো। জিনিসটা একই, দুদিকে দু রকম নাম। তো এটা কোনো বয়সের ব্যাপার না, যে কোনো বয়সে এটা হয়ে যায়। যারা ওয়েটিং কাজ করে তাদেরও হয় এটা। আর মূলত টেনিস প্লেয়ারদের এই রোগটা বেশি হয় বলে ওই টেনিস খেলার নাম অনুসারে এই রোগটার নাম হয়েছে টেনিস এলবো। আর নিচের দিকে গলফার। তো এই গলফারের ইনি খুব কষ্ট পাচ্ছে, তো চেম্বারে এসছেন। তো আজকে আমি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেবো। ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কিছুই না সেরকম, আল্ট্রাসাউন্ড চলবে, টেন্স চলবে ব্যথা কমানোর জন্য, দরকার লাগলে ওয়াক্স দিতে পারি। আর এই টেনিস এলবো ব্যান্ড এটা ওনাকে পড়তে হবে। যতক্ষণ কাজ করবেন ততক্ষণই ওনাকে এটা পরে থাকতে হবে, রেস্টের সময় খুলে। আর কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা ওনাকে দেখিয়ে দেবো যে কেমন করে এটা ঠিক হবে। কিছুদিন অন্তত ওয়েটটা যেন না তোলে, হেভি ওয়েট কিছু তোলা যাবে না, 5 কেজি 10 কেজি এই পর্যন্ত। যদি খুবই ব্যথা হয় বাড়িতে তাহলে সেখানে আইস দিতে পারবে 10 মিনিট। আইস থেরাপি এখানে দিলে অনেকটা ব্যথাটা কমবে।